হ্যালো সুপার হিরো লাভার্স, আমি এক মুভি এক্সপ্লেন নিয়ে আজকে চলে এসেছি। যদিও মার্বেলের এর আগে অনেক মুভি রিলিজ হয়েছে, কিন্তু আমি শুরু করছি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির এক্সপ্লেনেশন থেকে। তো চলুন তাড়াতাড়ি শুরু করি। মুভির শুরুতে আমরা দেখি ডিফেন্ডার স্ট্রেঞ্জ আর একটা মেয়ে কোনো ক্রিয়েচার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। তারপর তারা বুক অফ বিশান্তির কাছে পৌঁছে যায়, কিন্তু তাদের আগে সেই ক্রিয়েচারটি চলে আসে। স্ট্রেঞ্জ তাকে হারাতে পারে না, আর মেয়েটিকে বলে এটাই একটা রাস্তা, আর তার শক্তি নিজের মধ্যে নিতে শুরু করে আর বলে এই ক্রিয়েচারটিকে আমি তোমার শক্তি দিতে চাই না, তুমি তোমার শক্তি কন্ট্রোল করতে পারো না, কিন্তু আমি পারি। আর বলে মাল্টিভার্সের খাতায় তোমার বলিদান তোমার জীবনের থেকে বেশি জরুরি। আর সেই সময় সেই ক্রিয়েচারটি স্ট্রেঞ্জকে মেরে ফেলে। মেয়েটি বিশান্তি বইয়ের কাছে পৌঁছতে যাবে কি তাকে ধরে নেয়। তার ফলে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে, আর তার পেছনে একটা স্টার শেপের পোর্টাল খুলে যায়। আর স্ট্রেঞ্জ মরার আগে নিজের শেষ জাদু করে আর ক্রিয়েচারের অক্টোপাসের মতো হাতগুলো কেটে দেয়। ক্রিয়েচারটি মেয়েটিকে ছেড়ে দেয়, আর মেয়েটি সে পোর্টালে ঢুকে যায়, আর সে পোর্টাল স্ট্রেঞ্জকেও টেনে নেয়। আর ডক্টর স্ট্রেঞ্জ ঘুম থেকে লাফিয়ে ওঠে। সে এটা স্বপ্নে দেখে আর খুব ভয় পেয়ে যায়। আর তারপর স্ট্রেঞ্জ রেডি হয় ক্রিশ্চিয়ান পারমানের বিয়েতে যাওয়ার জন্য। আগে সে ক্রিশ্চিয়ান পারমানের বিয়েতে পৌঁছে যায় আর ডক্টর ওয়েস্টের পাশে বসে। তার চোখের সামনে ক্রিশ্চিয়ানের বিয়ে হয়ে যায়। তারা একে অপরের সাথে কথা বলে আর তারা খুশি। স্ট্রেঞ্জ কিছু হট্টগোলের আওয়াজ পায় আর ব্যালকানিতে যায়। সেখানেও সবাই নিচে তাকিয়ে দেখে বিল্ডিংয়ের নিচে কিছু হট্টগোল হচ্ছে। স্ট্রেঞ্জ তাকে সবাই ছোটাছুটি করছে, আর সে নিজের পকেট থেকে ক্লক অফ লেভিটেশন বের করে আর বিল্ডিং থেকে লাফিয়ে যায় আর নিজেকে ট্রান্সফর্ম করে দেয় সর্সারার লুকে। আর সে হট্টগোলের দিকে এগিয়ে চলে। সেখানে সে দেখে একটা মেয়ে কিছু থেকে দৌড়াচ্ছে, আর সে একটি বাসে ওঠে, আর সে বাসটি নিজে থেকে হাওয়াতে উঠতে থাকে। স্ট্রেঞ্জ নিজের ম্যাজিক ব্যবহার করে আর দেখে সেখানে এক ক্রিয়েচার যার নাম গ্যালগান্টস। সেখানেও অংও আসে, আর তারা দুজন মিলে গ্যালগান্টসকে মেরে ফেলে আর সে মেয়েটিকে বাঁচায়। মেয়েটিকে স্ট্রেঞ্জ জিজ্ঞেস করে যে কে তুমি, আর গত রাতে আমার স্বপ্নে কি করে এসেছিলে। মেয়েটি জানায় যে সেটা কোনো স্বপ্ন ছিল না, ওটা অন্য ইউনিভার্স ছিল। আর মেয়েটি তাকে মাল্টিভার্সের ব্যাপারে সব জানায়। সে জানায় তাকে এই ক্রিয়েচার কিডন্যাপ করতে এসেছিল, আর বলে কেউ আছে যে আমার শক্তি নিতে চায়। স্ট্রেঞ্জ জিজ্ঞেস করে কেমন শক্তি। তখন সে বলে যে সে মাল্টিভার্সে ভ্রমণ করতে পারে। আর সে এটাও বলে যে এটা সে কী করে করে সেটা সে নিজেও জানে না। আসলে সে তার শক্তি কন্ট্রোল করতে পারে না। আর এটা তখনই হয় যখন সে খুব ভয় পেয়ে যায়। স্ট্রেঞ্জ জিজ্ঞেস করে সে দ্বিতীয় স্ট্রেঞ্জ যে তাকে হারাতে পারতো সে কিছু বলেনি। মেয়েটি বলে আপনি একটি জাদুর বইয়ের কথা বলেছিলেন। স্ট্রেঞ্জ বলে বিশান্তির বই। মেয়েটি বলে দ্বিতীয় স্ট্রেঞ্জ আমাকে না বাঁচিয়ে আমার শক্তি নেওয়ার চেষ্টা করেছিল। স্ট্রেঞ্জ জানায় সে এগুলো স্বপ্নে দেখেছিল। মেয়েটি আবার বলে যে সেগুলো স্বপ্ন ছিল না। আর ওয়াং আর স্ট্রেঞ্জকে একটা বিল্ডিংয়ে নিয়ে যায়, যেখানে তারা দেখে ডিফেন্ডার স্ট্রেঞ্জের লাশ পড়ে আছে। সেটা দেখে স্ট্রেঞ্জ বলে এর মানে সেটা স্বপ্ন ছিল না, আমরা আসলে স্বপ্নে নিজেরই অন্য রূপ দেখি অন্য ইউনিভার্সে। ওয়াং মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে, তো মেয়েটি বলে আমেরিকা চাভেস। স্ট্রেঞ্জ ডিফেন্ডার স্ট্রেঞ্জের লাশকে বিল্ডিংয়ের ওপরে ইটের মধ্যে পুঁতে ফেলে। এদিকে আমরা দেখি ওয়ান্ডাও স্বপ্নে নিজের ছেলেদের দেখে, আর ঘুম থেকে উঠে সে বাড়ির বাইরে যায় নিজের গার্ডেনে। সেখানে স্ট্রেঞ্জ আসে আর ওয়ান্ডাকে মেয়েটির ব্যাপারে সব বলে, যে কেউ তার শক্তি নিতে চায়, আর তাই কেউ তার জন্য বড় বড় মনস্টার পাঠাচ্ছে। আর ওয়ান্ডাকে বলে যে মেয়েটিকে আমরা এখন কামাতাজে রেখেছি। ওয়ান্ডা স্ট্রেঞ্জকে বলে তুমি আমেরিকাকে এখানে কেন আনলে না। স্ট্রেঞ্জ চলতে চলতে দাঁড়িয়ে যায়। ওয়ান্ডা বুঝতে পারে যে স্ট্রেঞ্জ জেনে গেছে, কারণ ওয়ান্ডাকে স্ট্রেঞ্জ মেয়েটির ব্যাপারে সব জানিয়েছে কিন্তু তার নাম বলেনি। তখন ওয়ান্ডা তার আশেপাশের সব মায়াজাল সরিয়ে নেয়, আর আমরা দেখি সে স্কারলেট উইচের রূপে সেখানে দাঁড়িয়ে আছে। স্ট্রেঞ্জ দেখে যে সেখানে ডার্ক হোল্ডের বই, যেটা ওয়ান্ডা পড়ে এত শক্তিশালী হয়ে গেছে। আর ডার্ক হোল্ডের বই যেই পড়ে এই বই তাকে কারাপ্ট করে দেয়। ওয়ান্ডা সেখান থেকে যেতে যেতে বলে ভালোই ভালোই আমেরিকাকে আমায় দিয়ে দাও, নইলে তাকে আনতে ওয়ান্ডা যাবে না, যাবে স্কারলেট উইচ। পরের মুহূর্তে আমরা দেখি কামাতাজে সবে অস্ত্র নিয়ে তৈরি থাকে ওয়ান্ডার জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে ওয়ান্ডা আসে, কিন্তু সে ডক্টর স্ট্রেঞ্জের কথা শোনে না আর কামাতাজের উপর হামলা করে দেয়। স্ট্রেঞ্জ তাকে মিরর ডাইমেনশনেও বন্দি করে দেয়, কিন্তু তবুও সে সেখান থেকে বেরিয়ে যায়। আর সেখান থেকে বেরিয়ে সে জানায় সে এই সবটা ছেলেদের ফিরিয়ে আনার জন্য করছে, কারণ আমরা সবাই জানি ওয়ান্ডা ভিশনে কী হয়েছিল। স্ট্রেঞ্জ তাকে বলে তার ছেলেরা সত্য নয়, সেটা জাদু ছিল, কিন্তু ওয়ান্ডা বলে যে অন্য ইউনিভার্সে তারা আছে আর তাদের জন্য সেটা করছে, আর নিজের ছেলেদেরকে দেখায়। তারপর সে ওয়াং আর স্ট্রেঞ্জকে দূরে ফেলে দেয়। আমেরিকা চাভেসের শক্তি শোষণ করতে শুরু করে। আমেরিকা ভয় পেয়ে যায়, আর ঠিক তাই তার পেছনে একটা পোর্টাল খুলে যায়। ওয়ান্ডা আমেরিকাকে মারার জন্য জাদু ছোড়ে। স্ট্রেঞ্জ তাকে বাঁচাতে গিয়ে দুজন পোর্টালের ওপারে চলে যায়। এদিকে ওয়ান্ডার জাদুর ফলে স্ট্রেঞ্জের ক্লক অফ লেভিটেশন পুড়ে যায়। আমেরিকা আর স্ট্রেঞ্জ অনেকগুলো ইউনিভার্সের মধ্যে ট্রাভেল করে, আর তারা মাল্টিভার্সের অন্য এক নিউ ইয়র্কে এসে পড়ে। তখন স্ট্রেঞ্জ আমেরিকাকে বলে তোমার অন্য ভার্সন কে আছে ইউনিভার্সে। তখন আমেরিকা জানায় পুরো মাল্টিভার্সে সে একাই। সে অনেক ইউনিভার্স ঘুরেছে নিজেকে খোঁজার জন্য, কিন্তু পায়নি। আর এর আর এক কারণ যে সে স্বপ্ন দেখে না,
তারা সেখান থেকে বেরিয়ে বাইরে যায়। তারা একটা জায়গায় পৌঁছায়, সেখানে তারা এক টেকনোলজির সাহায্যে নিজের অতীত দেখে। স্ট্রেঞ্জ ক্রিশ্চিয়ানের এক স্মৃতি দেখে আর আমেরিকা দেখে তার দুই মা কী করে তার জন্য পোর্টালে অন্য ইউনিভার্সে চলে যায়, হয়তো তারা মারা গেছে। স্ট্রেঞ্জ আর আমেরিকা সেখানকার সেন্টারমে যায়। সেন্টারমের বাইরে তারা দেখে ডক্টর স্ট্রেঞ্জের এক অনেক বড় মূর্তি, আর সেখানে লেখা ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ থ্যানোসকে হারাতে নিজের প্রাণের বলি দিয়ে দিয়েছে। তারা বুঝতে পারে যে এই পৃথিবীর স্ট্রেঞ্জ বেঁচে নেই। তখন সেন্টারাম থেকে মডও বেরিয়ে আসে। মডও বলে, আমি বুঝতে পেরেছি তুমি অন্য পৃথিবীর, আর তাদের ভেতরে নিয়ে যায়, চা খেতে দেয়। স্ট্রেঞ্জ তাকে সব বলে। মডও বলে ডার্কহোল্ডে ব্যবহার করে ওয়ান্ডা ড্রিম ওয়াক করে, আর অন্য ইউনিভার্সে নিজের ভেরিয়েন্টের মধ্যে ঢুকে তাকে কন্ট্রোল করে কাজ করায়। এটা ডার্কহোল্ড ব্যবহারকারী খুব সহজেই করতে পারে, আর এর সাহায্যে সে আমেরিকাকে অন্য অন্য ইউনিভার্সে ধরার জন্য ক্রিয়েচার পাঠিয়েছিল। চায়ে সে কিছু মিশিয়েছিল, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জ আর আমেরিকা চাভেস অজ্ঞান হয়ে যায়। এদিকে কামাতা যে ওয়ান্ডা ডার্কহোল্ডে ব্যবহার করে ধ্যান করে, আর ড্রিম ওয়াকের মাধ্যমে মাল্টিভার্সে অন্য এক ওয়ান্ডার ভেতরে ঢুকে যায় আর নিজের ছেলেদেরকে দেখে। আগে আমরা দেখি ওয়াংকে ওয়ান্ডা বেঁধে রেখেছে, আর সে ডার্কহোল্ডের ব্যবহার করছে। সেই মুহূর্তে সেখানে কামাতে যে আর এক আহত সরসারার আসে, আর সে ছুরি দিয়ে ডার্কহোল্ডটি নষ্ট করে দেয়, যার ফলে সে সেখানেই পুড়ে ছাই হয়ে যায়, আর ওয়ান্ডার ধ্যান ভেঙে যায়। সে পুড়ে নষ্ট হয়ে যাওয়া ডার্কহোল্ডটি তোলে, আর রেগে ওয়াংকে সেখান থেকে কামাতে যে বাইরে ছুড়ে ফেলে, আর তাকে জিজ্ঞেস করে, আমি ডার্কহোল্ডের মন্ত্র চাই, তুমি এখানকার সরসারার সুপ্রিম, যা জানো বলো। কিন্তু ওয়াং তাকে কিছুই জানায় না। ফলে সেখানে পড়ে থাকা আহত সরসারারদের নিজের ম্যাজিকে হাওয়াতে তুলে নেয়, আর বলে, আমাকে না বললে এদেরকে মেরে ফেলবো। শেষ অবধি ওয়াং বলে যে এটা কেবলমাত্র একটা বই, এর এক মন্দিরও আছে এক পাহাড়ে, সেখানের দেওয়ালে সমস্ত মন্ত্র লেখা আছে। অপরদিকে স্ট্রেঞ্জের জ্ঞান ফেরে। সে দেখে যে সে আর আমেরিকা কাঁচের খাঁচার মধ্যে বন্দি আছে, আর ম্যাজিকও কাজ করছে না তার ভেতরে, কারণ তার হাতে কিছু ডিভাইস লাগানো আছে। তখন সে সেখানে সেই ইউনিভার্সের ক্রিশ্চিনকে দেখে। ক্রিশ্চিন জানায় যে তাদের ইউনিভার্সের নাম 838, আর যেখান থেকে ডক্টর স্ট্রেঞ্জ এসেছে সেটা 616। তখন সেখানে মডও আল্ট্রন বটের সাথে আসে আর বলে, ইলুমিনাটি তোমার সাথে দেখা করবে, আর স্ট্রেঞ্জকে ইলুমিনাটির কাছে নিয়ে যায়। এদিকে ওয়ান্ডাকে এক বরফের পাহাড়ে নিয়ে যায়, আর তাকে দূরে এক পাহাড়ের ওপর স্থাপিত মন্দির দেখায়। ওয়ান্ডা তাকে নিয়ে সেখানে যায়। ভেতরে যেতেই ওয়ান্ডা দেখে সেখানে 4টি বড় বড় মনস্টার। ওয়ান্ডা তাদের সাথে লড়াই করার জন্য তৈরি হতেই যাবে, তার আগে সেই মনস্টার ওয়ান্ডার সামনে মাথা ঝুঁকিয়ে নেয়, কারণ এরা ওয়ান্ডারই অপেক্ষায় ছিল। অপরদিকে আল্ট্রন বট স্ট্রেঞ্জকে নিয়ে যায় একটা রুমে, যেখানে মডও স্ট্রেঞ্জকে প্রথমে নিজের সাথে পরিচয় করায় যে এখানকার সরসারার সুপ্রিম আমি, আর তারপর ইলুমিনাটির বাকি মেম্বারদের সঙ্গে পরিচয় করায়। ক্যাপ্টেন কার্টার, ফার্স্ট অ্যাভেঞ্জার্স, ব্ল্যাক বোল্ট, ক্যাপ্টেন মার্বেল, রিড রিচার্ড। সেখানে রিড রিচার্ড স্ট্রেঞ্জকে জানায়, তুমি এখানে এসেছো, ফলে এখানে ইনকারশন হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। ইনকারশন সম্পর্কে আমি ডিটেলে মাল্টিভার্স অফ ম্যাডনেসের পোস্ট ক্রেডিট সিনের ভিডিওতে বলেছি, সেটা জানতে আপনারা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করতে পারেন। স্ট্রেঞ্জ জানতে পারে তার এখানকার ভেরিয়েন্টটি ইলুমিনাটি বানিয়েছিল। স্ট্রেঞ্জ তাদের ওয়ান্ডার ব্যাপারে জানায়, আর তারা বলে ওয়ান্ডার থেকে বড় বিপদ এখানে তুমি। তখন সেখানে প্রফেসর চার্লস জেভিয়ারের এন্ট্রি হয়। সে বলে যে একে সত্য বলা উচিত। অপরদিকে স্কারলেট উইচ আবার ড্রিম ওয়াক করে, আর আর্থ 838-এর ওয়ান্ডার সাহায্যে আমেরিকা চাভেসের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। স্যার চার্লস স্ট্রেঞ্জকে জানায় তাদের স্ট্রেঞ্জ থ্যানোসকে মারতে গিয়ে মরেনি। সে ডার্কহোল্ডের ব্যবহার করে মাল্টিভার্সের ড্রিম ওয়াক করতে লাগে, এই বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজতে শুরু করে, আর না চাইতে সে ইনকারশন শুরু করে দিয়েছিল, আর সে এক ইউনিভার্সকে ধ্বংস করে দেয়। আর তারপর সেই স্ট্রেঞ্জকে দেখায় যে সেই স্ট্রেঞ্জের সঙ্গে কি হয়েছিল। তখন আমরা দেখি প্ল্যানেট টাইটান, আর একপাশে থ্যানোস মরে পড়ে আছে। ইলুমিনাটির মেম্বারের সামনে স্ট্রেঞ্জ বসে আছে। স্ট্রেঞ্জ বলে, আমি রেডি। তখন ব্ল্যাক বোল্ট তার সামনে এসে বলে, আই এম সরি। তার আওয়াজের ফলে স্ট্রেঞ্জ মারা যায়। এই সব দেখে স্ট্রেঞ্জ অবাক হয়ে যায়, কারণ ওকে এরা মেরেছে, আর বাইরে মূর্তিতে লিখেছে থ্যানোসের সাথে মরতে গিয়ে মারা গেছে। ঠিক এই সময় তাদের ব্যাকস্টার বিল্ডিংয়ে ওয়ান্ডা এসে হামলা করে। সে এক এক করে আল্ট্রন বটকে ধ্বংস করতে করতে এগিয়ে যায় আমেরিকা চাভেসের খোঁজে। তাই দেখে রিড রিচার্ড, ক্যাপ্টেন মার্বেল, ক্যাপ্টেন কার্টার আর ব্ল্যাক বোল্ট চলে যায় ওয়ান্ডাকে থামাতে। চার্লস স্ট্রেঞ্জকে বলে মেয়েটিকে বাঁচাও আর বিশান্তি বইয়ের কাছে পৌঁছাও। চার্লস এটাও জানায় যে এই পৃথিবীর স্ট্রেঞ্জ বিশান্তি বইয়ের কাছে পৌঁছাবার জন্য একটা রাস্তা বানায়। এদিকে ওয়ান্ডার সামনে তারা 4 জন চলে আসে, যেখানে প্রথম 20 সেকেন্ডে ওয়ান্ডা ব্ল্যাক বোল্ট আর রিড রিচার্ডকে মেরে ফেলে, আর 2 মিনিট পরে ক্যাপ্টেন মার্বেল আর ক্যাপ্টেন কার্টারকেও। চার্লসও চলে যায় ওয়ান্ডাকে থামাবার জন্য। এদিকে মডও চার্লসের কথায় সহমত নয়, আর সে স্ট্রেঞ্জকে মেরে ফেলার চেষ্টা করে। দুজনের মধ্যে লড়াই হয়, আর স্ট্রেঞ্জ মডোকে নিচে ফেলে নিজের হাতের বাঁধন খুলে সেখান থেকে চলে যায়। ওয়ান্ডা তাদের মেরে সেখান থেকে পৌঁছে যায় আমেরিকা চাভেসকে বন্দি করেছে সেই রুমে। ক্রিশ্চিয়ান আমেরিকাকে বের করার জন্য চেষ্টা চালিয়ে যায়। তখন তাদের সামনে চার্লস আসে। এদিকে ক্রিশ্চিয়ান আর আমেরিকা সেখান থেকে বেরিয়ে যায়, আর ওয়ান্ডার ব্রেনে প্রবেশ করে চার্লস জেভিয়ার।
ওয়ান্ডা চার্লসকেও মেরে ফেলে। স্ট্রেঞ্জ আমেরিকার ক্রিশ্চিনকে দেখতে পায়, ক্লক অফ লেভিটেশনও সে পেয়ে যায় আর সেটা এসে তার পিঠে লেগে যায়। আর স্ট্রেঞ্জ ক্রিশ্চিনের সাহায্যে সে রাস্তায় যায় যেটা স্ট্রেঞ্জ বিশান্তি বইয়ের জন্য বানিয়েছিল। তাদের পেছনে ওয়ান্ডাও আসে, শেষ অবধি তারা বিশান্তি বইয়ের কাছে পৌঁছে যায়। ওয়ান্ডা সেখানে এসে আমেরিকা চাভেজকে ধরে নেয় আর বিশান্তি বই পুড়িয়ে দেয়। ঠিক তখন আমেরিকা ভয় পেয়ে একটা পোর্টাল খুলে দেয়, ওয়ান্ডা, ক্রিশ্চিন আর স্ট্রেঞ্জকে সে পোর্টালে বাইরে ছুড়ে দেয় আর আমেরিকাকে সে নিজের পৃথিবীতে নিয়ে আসে, যেখানে সে মন্দিরে বসে ড্রিম ওয়াক করছিল। ডক্টর স্ট্রেঞ্জ আর ক্রিশ্চিন যে পৃথিবীতে এসেছে সে পৃথিবীর অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে ইনকারশন হয়ে গেছে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ডক্টর স্ট্রেঞ্জ ক্রিশ্চিনকে নিয়ে সেই ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে যায়। ক্রিশ্চিনকে বাইরে রেখে সে সেন্ট্রামের ভেতরে প্রবেশ করে। ভেতরে সে সিনিস্টার স্ট্রেঞ্জকে দেখতে পায় আর সে জানতে পারে এই পৃথিবীর স্ট্রেঞ্জ ডার্ক হোল্ডের মালিক। আর সে নিজের পৃথিবী বাঁচাবার জন্য এটা ব্যবহার করে আর সে নিজেও কারাপ্ট হয়ে যায় আর পৃথিবীকে ধ্বংস করে ফেলে। স্ট্রেঞ্জের সাথে সিনিস্টার স্ট্রেঞ্জের লড়াই হয়, সিনিস্টার স্ট্রেঞ্জকে হারিয়ে স্ট্রেঞ্জ ডার্ক হোল্ডে পেয়ে যায়। এদিকে ওয়ান্ডা আমেরিকা চাভেজের শক্তি শোষণ করতে শুরু করে আর দ্বিতীয় দিকে ডক্টর স্ট্রেঞ্জ ডার্ক হোল্ডের ব্যবহার করে আমেরিকা চাভেজকে খুঁজে নেয় আর ক্রিশ্চিনকে বলে, আমি ড্রিম ওয়াক করবো আর তুমি আমার শরীরকে রক্ষা করবে অভিশপ্ত আত্মাদের থেকে। আর স্ট্রেঞ্জ ড্রিম ওয়াক করে আর 616-এর সে মৃত ডিফেন্ডার স্ট্রেঞ্জের শরীরের ভেতর ঢুকে যায়। এদিকে অভিশপ্ত আত্মা ডক্টর স্ট্রেঞ্জকে বশ করতে শুরু করে আর তারা বশও করে নেয়, কিন্তু স্ট্রেঞ্জ অনেক কষ্টে তাদেরকেই নিজের বশে নিয়ে আসে আর তাদের সাহায্যে পাহাড়ের সে মন্দিরে চলে যায়। মনস্টারদের মেরে ফেলে, ওয়ান্ডার সাথে লড়ে আর তাকে বন্দি বানাবার চেষ্টা করে, কিন্তু যেহেতু ওয়ান্ডা একজন স্কারলেট উইচ আর যার ফলে সে এখন অনেক শক্তিশালী, তার পক্ষে এটা মুশকিল হয়ে যায়, সে ওয়ান্ডাকে কাবু করতে পারে না। আর সে আমেরিকা চাভেজকে বলে, একে হারানো অসম্ভব, আমি পারবো না, কিন্তু তুমি পারবে। আর তারপর চাভেজ মোটিভেট হয়ে যায় আর ওয়ান্ডার সাথে লড়তে এগিয়ে আসে আর ওয়ান্ডার পেছনে একটা পোর্টাল খুলে দেয় একটা লাভার কাছে, কিন্তু ওয়ান্ডা আমেরিকা চাভেজের গলা টিপে ধরে। তখন চাভেজ ওয়ান্ডাকে আর্থ 838-এর ওয়ান্ডার রুমে নিয়ে যায় পোর্টালের মাধ্যমে। তারা ওয়ান্ডার এই রূপ দেখে ভয় পেয়ে যায়, নিজের মাকে ডাকতে লাগে। সেই পৃথিবীর ওয়ান্ডা আসতেই তাকে স্কারলেট উইচ ছুঁড়ে ফেলে দেয় দূরে। বিলি টমি দৌড়ে যায় নিজের মায়ের কাছে আর স্কারলেট উইচকে দেখে ভয় পায়। স্কারলেট উইচ নিজের ভুল বুঝতে পারে আর স্ট্রেঞ্জকে বলে, এইসব আমি শুরু করেছিলাম তো আমি শেষ করব। স্ট্রেঞ্জ আমেরিকাকে সেখান থেকে যেতে বলে। আমেরিকা ওয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওয়ান্ডা পুরো মন্দিরকে ভেঙে ফেলে আর মাল্টিভার্সের সব ডার্ক হোল্ডকে নষ্ট করে দেয়। এদিকে স্ট্রেঞ্জ ক্রিশ্চিনকে বলে, আমি তোমাকে সব ইউনিভার্সেই ভালোবাসি। কিছুক্ষণ পরে সেখানে আমেরিকার পোর্টাল ওপেন হয় আর সে সবাইকে ফিরিয়ে নিয়ে যায়। এরপর আমেরিকা চাভেজ কামাতা জ্যাক সর্সারের ট্রেনিং শুরু করে। স্ট্রেঞ্জ ওয়াংয়ের কাছে পারমিশন নিয়ে নিজের সেন্ট্রামে পৌঁছায়। স্ট্রেঞ্জ নিজের সে ভাঙা ঘড়িটা ঠিক করে আর নিউ ইয়র্কের শহরে ঘুরতে বেরোয়। সেই সময় তার কপালে খুব ব্যথা শুরু হয় আর তার তৃতীয় চক্ষু খুলে যায়। পোস্ট ক্রেডিট সিনে ক্লিয়া স্ট্রেঞ্জের কাছে আসে আর বলে, ইনকারশন হয়েছে তোমার জন্য আর তোমাকে এটা ঠিক করতে হবে। তারপর স্ট্রেঞ্জ নিজের তৃতীয় চক্ষু খুলে আর দুজনে সে ডার্ক ডাইমেনশনে চলে যায়। এর এন্ডিং আর পোস্ট ক্রেডিট সিন আমি একটা আলাদা ভিডিওতে ভালোভাবে ডিসকাস করেছি, সেটা জানতে চাইলে আপনারা নিচে ডিসক্রিপশনে সে লিঙ্ক পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা এটা ডিটেলে বুঝতে পারবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। যদি আপনাদেরকে আমার এই কাজ ভালো লাগে তো ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমায় কমেন্ট করে জানান আপনারা কিসের ওপর ভিডিও চান। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। গুড বাই।